হ্যালো, আমি দীপি চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। আমি তোমাদের সঙ্গে আমার দৈনন্দিন জীবনযাত্রা শেয়ার করি। তো এই ভিডিওতে সেটাই শেয়ার করব। তো দেখতে থাকো আজকের দিনটা কেমন কাটলো। সব স্কুল নাকি এখন ছুটি, শুধু এদের স্কুল এখনো ছুটি দেয়নি, মানে আমার মেয়ে স্কুল। আজকে কী বার? আজকে হচ্ছে মঙ্গলবার, আর তারিখ হচ্ছে মে মাসের আজকে কত তারিখ? 12 তারিখ আজকে। অজিজা মা ওঠ, এই যেখানে একজন ঘুমাচ্ছে আর এই যে একজন। ওঠো মা, মা ওঠো ওঠো ওঠো। তাহলে যেতে চাও তুমি? হ্যাঁ, স্কুলে কি যেতে চাও নাকি থাক যেতে হবে না? তাহলে বাড়ি থাকো, বাড়ি থাকবে তাহলে ঘুমাবো বাড়িতে, না স্কুলে যেতে চাও? তাহলে উঠে পড়ো মা, উঠে পড়ো শোনা, আমার সোনা ওঠে, আমার সোনা ওঠে। ওঠো 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 ওঠো, উঠে পড়ো। ওই দেখ তোকে ডাকছে, ওইটা তোর বোনই উঠে পড়ছে। এই দেখ এই দেখ, ওর ঘুম ভেঙে যাচ্ছে। তুমি ঘুমাও, তুমি ঘুমিয়ে করো। দেখ ঠিক আছে তো টিফিন কী কী দিলাম? রুটি দিয়ে জেলি আর জেলি না বাবা, তরকারি দিলাম। জেলিটা ভালো নেই, তরকারি দিয়ে দিয়েছি, ভালো টেস্টি লাগবে। দেখ ভালো তরকারি। অ্যাপেল দিলাম আর ওইটা দেবো। জামা কাপড়গুলো বের করি, ইউনিফর্মগুলো। এই যে এক জায়গায় থাকলে আর অসুবিধা নেই। এখনো বিছানা তোলা হলো না, এই গরমের মধ্যে। সব স্কুল ছুটি, এদের স্কুলটাও ছুটি দিতে পারত। ব্যাগ কোথায় গেল? ব্যাগ ওখানে রেখে দিয়েছে। ব্যাগ এখনও একাই কোথায়, তো একবার চেক করে নিতাম। ও ওই চেনটা কেটেই গেছে দেখছি, দেখি চেনটা ঠিক করা যায় কিনা। ঠিক হলো না, মনে হচ্ছে ব্যাগের দোকানে দিতে হবে। সাবধানে যাস মা, আর কিছু অসুবিধা হলে ম্যামকে বলবি। হ্যাঁ টাটা টাটা। কি দিদি কি বললো? টাটা। কি রান্না হচ্ছে দেখি, মুসুরির ডাল আর আলু উচ্ছে ভাজা। ছাদে এলাম একটু, এত শরীরটার মধ্যে খারাপ লাগছে, শুয়েছিলাম কিছুক্ষণ, তারপরে খাওয়া দাওয়া করলাম। এখন আবার একটু ছাদে এসেছি, তো ভাবলাম ছাদে আসি। একটা কুমড়ো গাছ লাগানো হয়েছে, দেখি যেটার কি অবস্থা। একটু গাছপালাগুলো আর কি দেখতে এলাম, বেশি গাছপালা নেই তাও। এখানে হয়েছে কুমড়ো গাছটা, আর এই যে এই পেঁপের বীজগুলো রেখে দিয়েছি, এগুলো শুকালে পরে একটু পেঁপের চারা দেবো। পিঁপড়ে ধরে গিয়েছে। স্নান করিয়ে নিয়ে এলাম মেয়েকে, ঘুম পাড়াবো বলে। আর মেয়ের কাজটা দেখো, আমার কোল থেকে চলে গেল একদম সোজা বাবার কোলে গিয়ে হু হু করে যাচ্ছে। ঘুমাবি না তুই? দেখো বাজে একটা। কত ভালো মানুষ, আমি কিন্তু আর ঘুম পাড়াবো না। আয় আয় চলে আয়। এখন দেখো এই পাতার রস বার করছি। এই যে একজনের মাথায় কি হয়েছে কি জানি, একজন আমাদের বলেছে যে এই পাতার রস দিলে, এই যে পাতা, এই যে হাতের ফুলের মতো আছে না ফুলগুলো, সেই রস দিলে নাকি ওখানে ঠিক হবে। তাই দিয়ে দেখি, না হলে তো ডাক্তারের কাছে যাওয়ার ব্যবস্থা আছেই, স্কিনের ডাক্তার দেখাতে হবে। এইটাও একদিন করে দেখি কি হয়। তারপরে স্নান করা হয়ে গেছে, এখন এসেছি আমার রান্নাঘরে। আচ্ছা দিদি রান্নাবান্না করে কিন্তু চলে গেছে। কী কী রান্না করেছে চলো একটু দেখাই তোমাদের। এখানে রয়েছে মুসুরির ডাল আর কাকলে মাছ আলু বেগুন দিয়ে, আর এই যে রয়েছে আলু উচ্ছে ভাজা, আর হচ্ছে একটা নিরামিষ তরকারি, এসব সবজি মিশিয়ে আর কি। আর আমি এখন করব মেয়ের জন্য একটু পনির। এই যে মাছ আছে ও খাবে না, এমনিতে মাছ খেতে চায় না, তারপরে কাকলে মাছও আরও খাবে না। এই পনিরটা এখন আমি রান্না করবো, পনিরটা আর কি পেঁয়াজ দিয়ে রান্না করবো। আজকাল কী হয়েছে জানি না, আমার মেয়ে মাছ একদমই খেতে চাইছে না। কাতলা মাছ হলে একটু আধটু খায়, অন্য কোনো মাছ খেতে চায় না। আর যে মাছটাও পছন্দ করে, যেমন চিংড়ি মাছ, সেই মাছটা অ্যালার্জির জন্য বন্ধ। অ্যালার্জির জন্য শুধু চিংড়ি মাছ না, ও মুসুরির ডালটাও খাওয়া বন্ধ। আর এমনিতে পনির ভাজা দিলে পরে অন্য যে কোনো সবজির সঙ্গে খেয়ে নেয়, কিন্তু আজকে এমন সব রান্না হয়েছে মানে কোনোটা দিয়েই পনির ভাজা দিয়ে খেতে পারবে না। সেই জন্য পনিরের একটু তরকারি করে দিই, দুবেলাতেও হয়ে যাবে। এবেলা ওবেলা দুবেলা পনির ভাজা দিয়ে, মানে পনিরের তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর রাতে তো বাবা দাঁড়িয়ে খাবে, আর আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করে নেবো। রান্না প্রায় হয়ে গেল, এই যে বাবাকে খেতে দিয়ে দিলাম। এবার আমি আর ওর বাবা খেয়ে নেবো, তারপর ওর বাবা যাবে আর মেয়েকে আনতে। তোমার বেরোনো আছে নাকি আজকে? খেতে বসেও বক বক করে যাচ্ছে। আমি তখন আস্তে আস্তে করে এই কথাটাই বলছিলাম, তবে এখন ভয়েস ওভার করে জোরে জোরে করে বলে দিচ্ছি যে খেতে বসেও শান্তি নেই, একটু যে কিছু কথা বলবো তার উপায় নেই, বক বক করে যাচ্ছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার সোনাটা উঠে পড়েছে ঘুম থেকে। এই দেখো এই দেখো, একদম ঘুমোতে ইচ্ছা করে না ওর, এমন করে দেখে ক্যামেরার দিকে। বাজে এখন কটা বলো তো? 2:30 বেজে গেছে। আর এই দেখো একজনা সমস্ত জামা কাপড়, দাঁড়া হাত দিবি না, হাত দিবি না তুই। চেয়ারের উপরে আমি ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে, তো বাবার কাজ এগুলো। এইগুলো রয়েছে সব জামা কাপড় ধোয়া,
এগুলো এখন আর কিচ্ছু ভাজ করবো না। এবার হচ্ছে একটু রেস্ট নেওয়ার পালা, তারপরে তো 3:30 আসবে বড়টা। এরা ধরো, ওই যে আমার সোনা মা চলে এসেছে স্কুল থেকে। কি মা, কি হয়েছে? মুড খারাপ নাকি? না। মুড ঠিক আছে? কি খাচ্ছিস ওটা? ললিপপ। কে দিল? আমার কিনে দিয়েছে। বাবা কিনে দিয়েছে। কি দিয়ে খাবি মা? মাছ মাছ মাছের ঝোল খাবি তো? কি এটা? পনির। খাবি এটা? ভালো লাগে? চল। ঠিক আছে। পনিরের ঝোল কে পছন্দ করে? পনিরের ঝোল? আমি। পনিরের তরকারি ভালো লাগে না? পনির ভাজা ভালো লাগে না? তো দুটো ভালো লাগে। দুটোই ভালো লাগে। দেখ কেমন হয়েছে রান্নাটা, কেমন হচ্ছে রান্নাটা? দারুণ। দারুণ। পনির খা একটু, তারপর তো বুঝতে পারবি। টেস্টি। নে লেবু, লেবু খেয়ে কিন্তু ঘরে চলে যাবে, ঠিক আছে? একটু রেস্ট নিতে হবে। এই জায়গায় একটা লেবু খাচ্ছে আর একটা টেনে টেনে সব নিয়ে নিচ্ছে কেড়ে কুড়ে। কি দেখছো মা? আসে না, কি দেখো? গাড়ি দেখতে এসছে ও। এতক্ষণ ঘরের মধ্যে ছিল, এখন একটু গাড়ি দেখতে এসছে। কত গাড়ি না মা, ওরে বাবা। জামা কাপড় দাঁড়াও, ধরে না, জামা কাপড়গুলো তুলে নি, জামা কাপড়গুলো তুলে নি মা। ধরিস না, ফোন ধরে টানাটানি কেন করিস? ঘরটা ঠিক করে দি। হ্যাঁ, ম্যাম আসবে গান করাতে, ঠিক করে ঘরটাকে একটু গুছিয়ে দিলাম। একটু পরে অদ্রিজার গানের ম্যাম আসবেন, তো সেই জন্য ঘরটা গুছিয়ে দিয়ে বীরাকে নিয়ে, মানে আমার ছোটো মেয়েকে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখতে খুব পছন্দ করে, তো ওকে গাড়ি দেখাচ্ছি। বড়টাকেও ডাকলাম, মানে অদ্রিজাকেও ডাকলাম, কিন্তু ও মশা আছে ইত্যাদি ইত্যাদি বলে ঘরেই খেলা করছে, ও আর এলো না। তো আমরা দুজনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখছি আর গল্প করছি দুজনে মা মেয়েতে। ওগুলো সব ভাজ করে রেখেছি, এগুলো এখনও তোলা হয়নি। এই যে এর মধ্যে এই মহারানীর খিদে পেয়ে গেছে, ওকে খাওয়াবো। আর এখানে আমার খাবারও রেডি, কারণ হচ্ছে আমারও খিদে পেয়ে গেছে, আমিও খাবো। ওদের সবাইকে দিয়ে এসেছি যে যেটা খাবে। অদ্রিজা এখন গান করছে, আমি খেয়ে নেবো, মানে আমি খাবো আর ওকে খাওয়াবো। ওকে কোলে করে এখন কিচ্ছু খায় না। এই দেখো, এই দেখো কী করছে, আমার প্লেট ধরে টানাটানি করছে। কি তুই খাবি নাকি? ছাড়ো, তুমি খেতে পারবা না। দেখো দেখো কী করছে এটা। কিচ্ছু খাওয়া যায় না তোমাকে নিয়ে, তোমার খাওয়ার বয়স হচ্ছে এখন না। দেখো কী করছে প্লেটটা ধরার জন্যে, আর মুখটা কী করছে দাও দাও দেখাচ্ছি। এখন আর করছে না, ওই 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 কী করছিস এটা? কি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন ব্রাশ করছি। আর এটার অবস্থা দেখো, অনেক ব্রাশটা নেওয়ার ধান দাও। বোন না ওর কোলে। কি মুখ ধুয়ে ধু করবা? দাঁত হোক তারপরে, দাঁত নেই মুখ ধুয়ে ধু কর। সারাদিন গেছে আমার, রাত্রেবেলা এসে মনে হচ্ছে যে মুখে একটু কিছু লাগাতে হবে, রূপচর্চা করতে হবে, তো মানে স্কিন কেয়ার। তবে সেই জন্য আমি একটু মানে বেসন আর দুধ নিয়ে এসেছি। আসলে রাত্রেবেলা 1 গ্লাস করে দুধ খাই, সেই দুধটা খেতে গিয়ে আমার মনে হলো যে একটুখানি মুখেও লাগানো যেতে পারে। দুধের উপর একটা সুন্দর সর পড়েছিল, তো সেটা দিয়েই এটা রেডি করে নিচ্ছি। এটা এখন মুখে লাগাবো, লাগিয়ে মেয়েকে ঘুম পাড়াবো, তারপর জামা কাপড় ছাড়বো। হাত দিস না বাবা। হ্যাঁ এই যে এই যে হ্যাঁ, দিনের বেলায় সময় পাই না সেটা না, দিনের পর একটার পর একটা টুকিটাকি কাজ থাকে। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে দিনের বেলা আমার মনেও থাকে না এসব করার কথা। এখন মনে পড়লো তাই লাগিয়ে নিচ্ছি, যখন মনে পড়বে তখন এসব করে নিতে হবে, আর কি করা। এখন ঘুম পাড়ানোর জন্য রেডি হয়ে গেছি। আমার ঘুম দেরি আছে, এখন ওইটাকে ঘুম পাড়াতে হবে, করে কাজে। ওই দেখো ওকে ঘুম পাড়াতে হবে। চলো তাহলে ঘুম পাড়াই, আর গুড নাইট।